বিষ কে দিছে? বিষ কি কারা দিছে? কেরা দিছে? আপনারাই বলে আপনি তো বললেন এই মাত্র আপনারা দিছেন, আমাদের কাছে তো তাই খবর আসছে। কে বলছে যে? আপনি তো বললেন। কে বললো? নাম কোন? হ্যাঁ নাম কোন? কে বললো? আমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি যেখানেই হোক। না শুনি তোমাদের বাড়ি কোথায়? দেখেন আপনাদের সাথে ঝগড়াঝাটি করতে আসেন, বলতে আসি, কথা বলতে আসি। আপনারা ছেলের মতো, আমার ছেলের মতো, হ্যাঁ, ছেলের মতো বলতেইছে না, দুইটা কথা বুঝানোর জন্য। ঘটনা হচ্ছে আমরা হচ্ছে এনজিও, ঠিক আছে, আমরা সরকার তরফ থেকে কাজ করি। এখন ঘটনা হচ্ছে ছাগলটারও প্রাণ আছে, আপনার ব্যবসায়িক কারণে করেন, আপনার আর্থিক ক্ষতি হয়েছে, আমি বলতেছি না, বলতেছি না। এখন দেখেন পশু তো একটা, কুকুরও তো বোঝে না। এখন অ্যাকচুয়ালি যদি বলেন তাহলে কুকুরকে মাংস খাওয়ানো আমরাই তো মানুষকে অভ্যাস করাইছে। তো ধরেন যারা মুরগি পালে আর কি, পোলট্রি ফার্ম যেগুলো মুরগি পইরা যায় কাইটা নিয়ে দিয়ে দিল কুকুরকে, পাখনা খেলো, নাড়ি ঘুরি, এই সমস্ত হ্যাঁ অভ্যাস বানায়। আর ওরা তো ব্যাপারটা বোঝে না। তো আপনাদের সাথে কথাই বলতে আসলাম, যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে খবর দিবেন, বীজ দিয়ে আপনারা কি আছে আমাদের বাড়ি ফালাকাটাতে মশলা বলছি, হয়তো মানে কি আপনারা বয়স্ক লোক মোবাইল টোবাইলে অত জানেন না কোনো কিছু, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্টারনেট সারা ভারতবর্ষে শুনতে অবাক লাগবে, হ্যাঁ ঠিক আছে, দিল্লি পর্যন্ত আমাদের যোগাযোগ আছে। কোথাও কোনো ধরেন আমি কলকাতায় কোনো ঘটনা ঘটলো, এখান থেকে ফোন করলে কলকাতার লোক ওইখানে করে, ফালাকাটায় ঘটনা ঘটলো, ফালাকাটার থেকে সব মোবাইলে দেখে আমাকে ফোন করলো যে রোহন, শুভ, অনুভব তোমরা যে ওই কেসটা দেখো, বুঝতে পারছো ব্যাপারটা? তখন আমরা দেখি, আমি জানি সমস্যা, কিন্তু মাইরা ফেলা কি ওরাও তো পেটের খিদার জন্য। তো যখন বলি আমি বলে নিই 1350 যখন দুর্ভিক্ষ হয়েছিল না, তখন আপনারা জানেন, তখন হয়তো শুনে থাকবেন আপনারা আমাদের থেকে আরো বড় লোক, তো সেই দুর্ভিক্ষের সময় মানুষকে কাইটা খাইছে তার মাংস, যদি আপনারা জানেন আর কি সেই সময় খিদার জন্য। হ্যাঁ আমিও ঠাকুমার কাছ থেকে শুনছি, ঠাকুমা সেই সময় তো রায়তগুলাও শুনছি সব। তো ব্যাপার হচ্ছে সেইটা যে বীজ দিয়া মাইরা ফেলা বা যে কোনো ভাবেই মাইরা ফেলে, যে অনেকে আছে কি করে বিভিন্ন ধরনের পিটাই মারে, কয়টা লাঠি দিয়ে মারে, বিভিন্ন ধরনের ক্ষতি করে। আচ্ছা না আপনি বসেন, আপনার দরকার। শুনি আমি বলি আমার এলো, আমি তোমাদের কি আমি জানিও না, বলতে এগুলা খবর হয়ে যায় না, শোনো কোনোদিন তোমরা আসো নাই, দেখি নাই, তোমাদের দেখি নি, আমি কিন্তু বলতে পারবো না। আজকে আসো, আনতে দেখে আসো, তাইলে পরে আমি কুকুরের পাশে একটা ডিম দুইটা বাচ্চা রেখে মেরে গেলাম। অবশ্যই জানেন কি, আমাকে যে খবর দিছে, একটা ছোট স্কুলে পড়া বাচ্চা খবর দিছে, এতটুকু এক বাচ্চারও সেন্স আছে যে আপনি মরা ছাগলটা এখানে ফেলাইছেন, তাকে খায় মরতেছে, স্কুলের এক ছোট বাচ্চা স্কুলে পড়ে, সে আমাকে খবর দিছে। আমি বলি আমি ঘন্টা দেখে আগে বলবো কে, আমি বড় বয়সে বলছি ভাই তোমরা না করতেছ, আমি সবই জানি, সবই বুঝি আমি, তাইলে পরে আমারে কইতাছে কুকুরে বিষ দে মার, ধরো আমি বিষ দেই ফেললাম, বিষ দিয়ে আমার জমি আমি না খালিয়ে রাখলাম, কুকুর কারোর বাড়ি কুকুর না, রাস্তার কুকুর। আর এই যে কুকুরটা ধরতেছে, বাচ্চাটা ধরতেছে, দৌড়িয়ে যে হাই হাই করি, আমার সামনে আশ্রাই ওই জায়গায় তো আপনাদেরও দায়িত্ব পড়ে, যেহেতু রাস্তায় আপনারাও জানেন যে রাস্তায় খোলা কুকুর আছে, সেখানে তো আপনাদেরও দায়িত্ব পড়ে, তাহলে আপনারা ছাগল রাস্তায় যাইতে দেন কেন? তাহলে কেন যাইতে দেন? ধরেন জমির মধ্যে বাঘ আছে, আমরা কিন্তু রাস্তার কুকুরদের নিয়ে করি, বাড়ির কুকুর নিয়ে কিন্তু করি না। বলি তাহলে রাস্তায় কুকুর গুলো বললো যে মরছি, এই কথা আমার মনে যাই দিলাম করে বাজারে গেল, কারণ বুঝবে দুধ বের গেছে আমার মধ্যে কুকুর মরছে, না রাস্তার কুকুর, কার কুকুর রাস্তার কুকুর, তো মরছে তাহলে এটা ইয়ে আইনা সবারই না, এমনি একটা ঘুরতে ছিল, তাইলে আমি দুধ বের যাইয়ে তাহলে একটা ছেলের নিয়েছি, আইনে অগৌজে কুপ্পা রাখছি, আমি জিজ্ঞাসা করলাম কনে কোনটা কয়টা মারা গেছে, 3টা মারা গেছে, একটা মারা গেছে ওই যে বাউন্ডারি করে রাখছে, জামপুটা ছাগলও তো কারো বাড়িতে যে গাছ ফুলের গাছ খায় ফেলায়, এই আমার বাড়িতে আমার পাশে তারপরে ওইটার মধ্যে কি করছে, আমি বললাম তাহলে ওন থেকে নিয়ে হ্যাঁ বললাম তোমার জায়গায় না, ওনার একটা জায়গা আছে থাকছে, অনেক গর্তের মধ্যে দিয়ে ভালো করে কুত্তা খেলছে, মানে কুকিয়ে গর্ত করে না কুকুরটাকে ওটা গেল, ওইটাই তো পাজি বেশি কুকুর, ওইটাই তো মারছে আমার সামনে, একটা যেমনি করে মারে না দেখলে ভাই তুমি গরিবের যন্ত্রণা, ওইটা তো মরছে না, ওই কুকুরটা মরছে না, আমি আর খুশি হয়েছি, কেন হয়েছে কুকুর, ওই কুকুরটা আমার খুব জ্বালাতন করতেছে, হ্যাঁ না। তারপরে আর একটা করলো যে খেতে করছে না, খেতে ঠোকা পুইরে একটা আবার ছেড়ে গেছে, একবার তাহলে এইখানে দিয়েছে মাটি দিয়েছে দিছে
আপনি ওইভাবে বীজ দিতে পারবেন না, আপনি মারতেও পারবেন না। আমি সবটাই বলি, সবটাই হোক। সবটাই বলতেছি, আমি সব কথাই বলবো। ভাই, সব কথাই শোনেন, বলবো। শোনেন। তার বলি, আমি সব কথাই বলি। তারপরে কইলো কি? কইলো তো 1 নম্বরের অপরাধ। হ্যাঁ, কইলো যে একটাই জমি আছে। তাহলে আমি কইলাম যে দোকানটা না, দোকানটার সামনে ব্রিজটা তো সরকারি জায়গায়। তাহলে কইলাম কি ছয়টা, কইলাম কি তাহলে এই সাইডে নিয়ে তো পুরো এই ঠিক আছে। একটা কুকুর করছে। আরে আপনি ভাই যে বলতেছে কি? ভাই যে বলতেছে কি? চারটা কুকুর এনে বলতে খায় দানো আপনি এই যে এর কথাটা তো শুনেন আগে, ব্যাপার সেটা না। তাছাড়া আমি মারাটা তো solution না। এই যে মাঠটা যে রয়েছে এই মাঠটা তো আপনাদের রয়েছে, আপনি তো আপনাদের আমাদের আছে, এবার এই যে বাচ্চা ছাগলগুলা যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, হ্যাঁ এটা দেখাশোনা তো আপনিই করবেন, আমার দামি ধরুন। আপনারটা আপনি করবেন। এইবার রাস্তার কুকুরগুলা কে করবে? এটা আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, রাস্তার যে কুকুরগুলো আছে সেগুলো দেখাশোনা কে করবে? কে করবে? আমাকে বলো। ওটা জিজ্ঞাসা করলাম আপনাকে, যা রাস্তা ওরা যাবে কোথায়? ওরা কোথায় যাবে এটাই তো প্রশ্নটা, না? এটাই তো বলতেছি আমরা। আপনাকে জ্বালাইছে, আপনি ঘাস তারপর মারার ভুলার ওষুধ দোকানে ওরা ফেলাইছে, এই শুনি। ঘাস মারার ইয়ে ওষুধ দেখছে, বিষ ওই খাওয়াইছে। দেখছে না, একটা কুকুর না, কয় ভুলার মায়ের কাছে তিনটা কুকুর, এক বছর তিনটা কুকুর মরে। তাইলে পরে আমি দিচ্ছি, ভাই। বলছি, শোনেন, শোনেন, আপনার সাথে আমি তর্ক ঝগড়া করতে আসি নাই, কিন্তু আমি বলি আপনার বাড়ির যদি ছাগল গরু অসুস্থ হয়, ছাগল গরু অসুস্থ হয়, যদি খবর দেন আমাদের সাধ্যমতো করবো, দরকার হলে না পারলে ডাক্তার দেখাই না করবো, হ্যাঁ। কিন্তু আপনার ছাগল আমার বাড়িতে ঘাস খাইলো, ই করলো, আমি তো আপনার ছাগলকে বীজ দিয়ে মেরে ফেলাবো না। যদি আপনার ছাগলকেও মারে, দুটা বাচ্চা দিয়ে মাইরা লোক, দুটা বাচ্চা দিয়ে কে মারছে? মানুষে মারছে, মানুষে মারছে। হ্যাঁ, চন্দনের ভাই ইন্দ্র, চন্দনের ভাই ইন্দ্র দিছিল, ইন্দ্র। উনি শুনতেই চায় না, আমরা তো ঝগড়া বিছান করতে আসি না এখানটায়, ওনাকে বুঝাইতে আসি। না শোনো ভাই, শোনো, আমি কোনো আজকে এই ছাগল যদি দিদি রাস্তায় যায়, বাইক গাড়ি যেভাবে চলে, ছোট ছোট বাচ্চাগুলো চালায়, আমার কথা শোনো, অ্যাক্সিডেন্ট হতে পারে। পাগলের মতো পল্লা বন্ধ করো, এরা কি কয় শুনে রাখে যাবে। হ্যাঁ, আমাদের বক্তব্য হচ্ছে এইভাবে, যদি আপনারা বীজ দিয়া ধরলাম মারেন নাই, ঠিক আছে, ধরলাম হ্যাঁ মারেন নাই, না, আমি না করবো না। আচ্ছা আচ্ছা আমি না করবো না। মাসেন তাইলে আমি ধর্মটা নিয়ে থাকি, আমি সাথে সাথে ধর্মটা নিয়ে কাজটা তো ধর্মের মতো করেন নাই। এটা কেমন ধর্ম? ছাগল দিছে, আপনি মারছেন তো? আমার ছাগলের বাচ্চা ওগুলা আমি শুনছি, আপনি বীজ আপনি বীজ দিচ্ছেন তো? ছাগলের বাচ্চা খাইছে, আচ্ছা, আরে এই বীজ তো অন্য কেউ তো বিষের মধ্যে করতে হবে। আপনি বীজ দিচ্ছেন তো? ঠিক আছে, বাদ দাও, ঠিক আছে, ভিডিও হয়েছে তো? হ্যাঁ। ওটাই খানার কিছু না দিছি, আমি করছি, আর কোন হবে না। ঠিক আছে, ঠিক আছে। না না, আরে আপনি রাস্তার কুকুর মারতে পারবেন না, আপনার অধিকারই নেই। অধিকারই নাই। অধিকারই নাই। রাস্তার কুকুর তো রাস্তায় থাকবে না। আপনি বাড়িতে পালতেছেন, জিনিসগুলো বাড়িতে রাখেন, আর যখন রাস্তায় ছাড়বেন আপনাকে পিছনে ঘুরতে হবে। এগুলো আপনার বাড়িতে পালার জিনিস, এগুলো রাস্তায় পালার জিনিস। রাস্তায় পালার জিনিস না তো এগুলো। বীজ দিয়া মাইরা বলার বীজ দেওয়ার প্রশ্ন না। আপনি কোনো কিছুতে বিষ প্রয়োগ করতে পারেন না। না না, আপনি ওই যে সেদিন শিয়াল মারার জন্য পরশুদিনের ঘটনা, মালবাজারে ইলেকট্রিক তার দিছে, লোকটা নিজে সক্ষম হয়ে গেছে। তাহলে এখন কে? আরে যে কুকুরটা মরে গেছে ওকে বাঁচাইতে পারবেন আপনি? হ্যাঁ, নিরুপায় আমি করছি। না না, এটা বলে আপনি মানুষ মারেন না না। না, তাহলে এটা বলে তো মানুষ, হ্যাঁ হ্যাঁ। এখন ব্যাপার হচ্ছে, এখন যে এই যে আপনি করছেন, ওনার ছেলের নাম কি? ওরা বন্ধু পাড়ায় ভাড়া থাকে, ভারী আছে না? ছেলের নাম কি আপনার? পরিমল ভূমি। তো আপনার ছেলেকে বুঝাই দিব, আপনার ছেলে এসে বুঝাই দিবে, কারণ এটা হলো যেই কাজটা করছেন এটা বড় অপরাধ, ঠিক আছে? আমি তো তত বুঝতে আমি পারি না। আপনাকে ছেলে আরে বুঝতে পারেন না, একটা প্রাণীকে বিষ দিয়ে মাইরা ভালাইছেন, এটা অপরাধ না, এটা আপনি বুঝতে পারেন না, এটা তো হইতে পারে না। মানুষ মাইরা কথা বলবে, বুঝতে পারি না। মানুষ কোনো মানুষকে বিষ দিয়ে মাইরা ভালাই বলবে যে বুঝতে পারি না, এটা হয় নাকি এইভাবে? মানুষকে দেওয়া যাবে নাকি? মানুষকে দেওয়া যায়, তাহলে ওদের কেন দেওয়া যাবে? ওদের কেন দেওয়া যাবে? তাহলে ওদের কেন দেওয়া যাবে? ওইটার ভয় আছে, জানা ছেলে নিয়ে যাবে। বাচ্চা ওই ভিডিওটা করছে, এটা দিয়ে কি হয়ে যায়? বয়স্ক মহিলা বলে বয়স্ক লোক বলে জানি। এখন কেটে চলে গিয়ে এখন কেটে চলে গিয়ে কথাটা বোঝেন, আপনাকে বুঝাইতে আসি, কথাটা বোঝেন। অনেক তর্ক করেন না, আপনি অপরাধ করছেন সেটা ঠিক আছে। তাই তো বললাম। তাই তো বললাম। যদি ওরকম শোনেন, দিদি শোনেন, যদি সমস্যা হয় আমাদেরকে খবর দিবেন, আমরা চেষ্টা করবো সেই কুকুর যেন না করে ব্যবস্থা করা। এটা আমাদের দায়িত্ব। মহিলা গেলে ও লালা যদি কোনো বাচ্চা সামান্য একটু মুখে কোনো কারণে লাগে যাবে, বাচ্চাও মরে যাবে। অনেক বড় ছাগল আপনার গরু বাড়িতে থাকে, ওনার বয়স হতে এটা মানাই যায় না। ওনার বয়সে আপনি তো সবসময় ঠাকুর এটা নিয়ে থাকেন, এতটুকু মাথায় নাই। হ্যাঁ করবেন, বীজ দিবেন, আমরা চেষ্টা করবো সেই কুকুর যেন না করে সেটা
একটু দরকার আছে মানে ওনার যেমন বাড়িতে এইখানে এখানে আপনাকে বৃষ্টির এখানে সময় বুঝাইতে আসার জন্যই আসা হয়েছে। তো আর নাইলে এইটা এক মিনিট কথা বলতে এক মিনিট কথা বলতে না এবার ডিপার্টমেন্টের ব্যাপারে হচ্ছে কি এটা বাইরে থেকে খবর চলে যাচ্ছে তো সমস্যা হয়ে যাবে। ও তাইলে যদি এটা যদি আমরা নাই বুঝাইতে আসতাম তাহলে আমরা ডাইরেক্ট থানাকে ফোন করতাম। থানা এটা তো যা করো থানা করবে কেন? বললো তো অলবন্ধ করা থানা আসলে উঠায় নিয়ে চলে যাবে, আমাদের কিচ্ছু যাবে না। আপনি বুঝতে পারতেছেন, উনি তো কইতে পারতেছেন আপনাকে বুঝাতে তাহলে আমরা থানায় ফোন করে দিলে থানা যা স্টেপ নিবে না। আমি বুঝলাম না ঠিক না করছি যে না আপনি বুঝছেন তো, আপনি তর্ক আমি করতেছেন বলছি তো। যে আমি দিই নেই আমি তো না করি নাই তো আমি না করব না আমার ধর্ম নিয়ম থাকি আমি না কি যে ধর্মের কাজ করছে, এত বড় ধর্মের কাজ করছে, একটা প্রাণী বিষ দিয়ে মারা বলাইছে। জিনিসটা অন্য জায়গায় যেতে পারে না, খেতে দিতে হবে কিন্তু আপনারা কোনো ধর্ম মানে এটা কোনো ধর্মে লাগানো না। কাকিমা আপনি যেটা কাজ করছেন বাংলা ভাষা শুনবে, 3 লাখ টাকা ফাইন আছে, 3 বছরের জেল আছে। আর কিছু বলতে চান আপনি? 3 বছরের জেল, 3 লাখ টাকা ফাইন। অ্যাকচুয়ালি বলতেছি, কোর্টের লিগাল হিসাব বলতেছি, মিথ্যা কথা বলতেছি না। সহ্যই দিছি অনেক আমি ওনার যে বললাম কথা আছে ওনার ছেলে যদি অসহ্য মতো করে ওনার ছেলেকেও তাহলে বিষ খাওয়া মেরে হ্যাঁ হ্যাঁ, তাই তো। বয়সে উনি এটা করতে পারে, উনি যদি এই আপনার সময় বয়সে যদি গেলে মানে একটা- ঠাকুর নিয়ে মনে যদি এই সবসময় জিনিসটা একটা থাকে, পূজা অর্চনা করেন। পশুর বদলে যদি আপনি পশু নিতে পারেন, একটা মানুষের বদলে আপনি মানুষ নিতে পারবেন, কোনো চিন্তা কথা আছে? মানে এত বড় অপরাধ। আমাকে ওদের বিশ্বাস করে না, আমাকে খবর দিতে 2টা বাচ্চা ছেলে স্কুলে পড়ে, ফেসবুক হোয়াটসঅ্যাপ সবাই দেখে আমার নাম বাচ্চাদের মনে মানসিকতা আছে, এত বড় মানুষদের মনে কোনো মানসিকতা নেই। কি বলবো? পুলিশ আসলে এগুলো কথা আপনার শুনবে না, আমরা একদিনে দুইটা দিন ওদেরকে বলে দাও। বাবা, আপনি আপনার 2টা ছাগলের টাকা আমি দিব, আপনি এই পশুগুলোকে ফিরিয়ে আনতে পারবেন? আমার ছাগলকে ফিরিয়ে নেব এখানে টাকা দিচ্ছি, আপনার লস হচ্ছে দেখি তো আপনি এসে কান্না হ্যাঁ, করছেন। আপনার তো লস হইছে। আপনার তো ছাগলের ছাগল তো মারতেনি আপনি, বাংলা ভাষা শুনে ছাগল তো আপনি মারতেনি, ছাগল তো মারতেনি, খালি বড় করায় মারতেন এতটুকু। বড় করে মার। এটাই তো ব্যবসার জন্যই তো পালেন আপনারা। আপনি কুকুরটাকে ফিরে এনে দেন, ছাগলের পয়সা আমরা দিব, ডবল পয়সা দেবো এক একটা ছাগলের। লোকের মুখে লাগিয়ে গেলে তো বলো, ওই কুকুরটাই এখনই দিব, এখনই। আমি তো ছাগলের কথা চাইতেছি না প্রাণটা লাগবে আমাদের, প্রাণটা তো ফেরাইতে পারবেন না, ওইটাই বলতে চাচ্ছি আমরা। বাচ্চা বাচ্চা ছেলেদের আমাদের ছোট আপনি এই কথা বলতেছেন, রাস্তার কুকুর যদি না থাকে না, ওদের যে সমস্ত রোগগুলো হয় সব মানুষ আমরা হয়ে রাস্তার মধ্যে ডায়রিয়া হয়ে মরে পড়ে থাকবে মানুষ। দেখ তোকে পাড়ায় কি অবস্থা দেখ। আচ্ছা আপনি বলেন এখানটা এই যে এই ক্যামেরার মধ্যে বলেন আপনার এখানে হাত জোর করে বলেন যে আর এরকম করব না কখনো। এখানে হাত জোর করে বলেন। এখানে বলেন তাহলে আপনাকে ছোট করতেছি না, কিন্তু আপনি এমনি বলেন। আমি না করছি আপনি ভুল হবে না কি করছেন সেটাও বলেন। আমি বুঝতে পারি না এইভাবে করছি আমি আর হবে না কোনো। আর হবে না, এরপরে হইলে আপনি যে ছাগল মারছেন আর কখনো হবে না আর হবে না আমি যে একবার করছি না আমার মুখের জবানটা একটা ঠিক নেই। মানে কুকুরকে বিষ দিয়ে মারবেন না তো? না কুকুর না, যে কোনো প্রাণী, যে কোনো প্রাণী কোনো প্রাণী থাকে কোনো ক্ষতি যাতে না হয়। তারিখ বাড়ি আমারই ক্ষতি হয়েছে আমি কারোর ওই তো করলেন তো, আমরা ওই জন্যই তো আমরা আসছি, নাহলে পরে তো আমরা আসি না সাধারণত। তোমাদের নাম্বার দিয়ে যাও আবার ক্ষতি করে কেউ করে তাহলে আমি তোমার জানাবো ক্ষতি যদি কেউ করে তোমাদের বলবো আমি নাম্বার দাও এই ভাই কাগজ কলম দেন। নাম্বার দিয়ে যাও কেউ যদি কিছু করে আমি তোমার বলে মোটরওয়ালা আপনার ছাগলকে কেউ কিছু করে সেটা দেখবো না, আপনার বাড়ির জিনিস। রাস্তার কুকুরের যদি কিছু হয়